ভাসতে ভাসতে আজকে আমরা চলে যাব দক্ষিণবঙ্গের এক অপূর্ব সৌন্দর্যের নাম চরহেয়ারে। চরহেয়ার শুধু নাম নয়, এটি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের একটি অপরূপ সৌন্দর্যের একটি জায়গা, যার নাম চরহেয়ার, যাকে কলাগাছিয়া চর নামে পরিচিত। এটি 1935 সালে ব্রিটিশ রানী হেয়ারের নাম অনুসারে চরহেয়ার নামটি করা হয়, যা আজ পর্যন্ত চরহেয়ার নামে পরিচিত আছে। এবার আসি কিভাবে যাবেন আপনি চরহেয়ারে। চরহেয়ারে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে যাবেন। 10 টাকা টুল দিয়ে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম নাম্বারে। অর্থাৎ আমরা যেহেতু চরমুনতাজ যাব, চরমুনতাজ যাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব। আর আমাদের লঞ্চ ছাড়বে 6টা 45 মিনিটে, অর্থাৎ 6:45টায়। 6টা 45 মিনিটে আমাদের লঞ্চ। আর লঞ্চের নাম হলো রেডসন 5, অর্থাৎ রেডসন 5-এ আমরা চলে যাব চরমুনতাজ। প্রতিদিন একটি লঞ্চই ছাড়ে এই বিকেল টাইমে আজানের পর 6টা 45 মিনিট, অর্থাৎ 6টার পরে এই লঞ্চটি ছাড়ে চরমুনতাজের উদ্দেশ্যে চলে যায়। আর এখানে চরমুনতাজ যাওয়ার জন্য আপনাকে সিঙ্গেল কেবিনের ভাড়া 1000 থেকে 1300 টাকা টিকিট সহ, অর্থাৎ টিকিট মূল্য সহ আপনার এই টাকাটা। আর ডাবল কেবিনের হলো 2000 থেকে 2400 টাকা, অর্থাৎ দুজন যাইতে পারবেন। ডাবল কেবিন সেটা 2000 থেকে 2400 টাকা আর কি। আর আপনি যে টিকিটটা লাগে, টিকিটের মূল্য হলো 630 টাকা। অর্থাৎ আমরা আজকে যেহেতু চরমুনতাজ যাব 6টা 45 মিনিটে, 6টা 45 মিনিটে রেডসন 5-এ আমরা চলে যাব সেই চরমুনতাজের উদ্দেশ্যে। তো আমরা এখন সেই সদরঘাট থেকে আমাদের 6টা 45 মিনিটে লঞ্চ ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্য এখন চরমুনতাজ। এই যে সকাল হয়ে গেছে, আমরা এখন পৌঁছে যাব চরমুনতাজ। আপনি 6টা 45-এ উঠছি, এখন আমাদের 9টা থেকে 9টা 30-এর মধ্যে আমরা পৌঁছে যাব চরমুনতাজ। এখন প্রায় 10টা বাজে। আমরা চলে আসছি সেই আমাদের নির্দিষ্ট ঘাট চরমুনতাজ। এখান থেকেই আমরা সেই চরহেয়ার চলে যাব। এই যে আমরা এখন সেই চরমুনতাজে চলে আসছি। এখান থেকে আমরা নামবো, এই যে নামছি। নামার পরে আমরা আবার সেই ট্রলারে চলে যাব চরহেয়ারের উদ্দেশ্যে। এই যে আমরা এখন সে নাস্তা করব, চা নাস্তা করে খাওয়া দাওয়া করে আমরা দেন আবার সেই ট্রলারে আবার চলে যাব সেই চরহেয়ারের উদ্দেশ্যে। ট্রলারে আমরা চরহেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুই পাশেই সেই অপরূপ সৌন্দর্য গাছ, এ পাশেও আছে গাছ, এই পাশেও গাছ। আর সেই মাঝখান দিয়ে আমরা রওনা দিয়েছি চরহেয়ারের উদ্দেশ্যে। সাথে আছে বক আর পাখিগুলোর, অর্থাৎ গাংচিলের কিছু উড়ার সৌন্দর্য, সেই অপরূপ সৌন্দর্য আছে। এই দেখেন পাখিগুলো কিভাবে উঠতেছে। এই পাখি ওরা এক পাশে বনাঞ্চল আর এ পাশে বনাঞ্চল, দুই পাশে বনাঞ্চল দেখতে দেখতে আমরা চলে আসছি সেই চরহেয়ার। ওই যে সামনেই দেখা যাচ্ছে চরহেয়ার, অপরূপ সৌন্দর্যের সেই চরহেয়ার। আমরা আজকে থাকবো, ক্যাম্পিং করব সেখানে, দেন আমরা উপভোগ করব সেই চরহেয়ারে সেই অপরূপ সৌন্দর্য। ট্রলার থেকে নেমে আমরা আমাদের সেই ক্যাম্পিং জোন সেখানে রওনা দিলাম। যার পথে এই যে চরহেয়ারের যে সৌন্দর্য, চরহেয়ার যে অপরূপ সৌন্দর্য, সেটা দেখানোর চেষ্টা। এই যে দেখেন, এই যেখানে মাছ ধরার ট্রলার, আর এখানেও মাছ ধরার ট্রলার। এই ট্রলারগুলো মাছ ধরতে যায়। আর আমরা সেই ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে সেই আমাদের গন্তব্যে রওনা দিলাম। এই যে সৌন্দর্য দেখতে দেখতে যাই, যাওয়ার পথে দেখানোর চেষ্টা করে যে কীরকম চরহেয়ারটা দেখতে। এই যে কোনো কেদা নাই, আমরা নাইমাই সেই বালি, অর্থাৎ নতুন বালি। এখানে যে সৌন্দর্য, কোনো কাদা নাই, কিছু নাই, শুধু বালি আর বালি। এই পাশে গাছের সৌন্দর্য, ঝাউ গাছ আছে। এখন আমরা যাব ক্যাম্পিং জোনে। ক্যাম্পিং জোনে আমাদের ব্যাগ রেখে, লকারে ব্যাগ রেখে
প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আমরা যাব সমুদ্র বিচে। এই যে এখন চর হেয়ার সেলফি জোন, এখানে সেলফি তুলে কেউ যদি চর হেয়ারে আসে এই সেলফি জোন অবশ্যই সেলফি তুলবেন। এই যে দোকান আছে, অনেক দোকান আছে এখানে, স্থানীয় কিছু লোকও আছে যারা এই ট্যুর ম্যানেজমেন্ট করে। এই যে ক্যাম্পের যে তাঁবুগুলো আছে, ট্রেনগুলো যে ভাড়া দেয়, এখানে নিতে পারবেন 400 থেকে 600 টাকার মধ্যে এই ট্রেনগুলো নিতে পারবেন। দেন আমরা সমুদ্র বিচের কাছাকাছি চলে আসছি। এই যে দুল খাচ্ছে সবাই, এই যে দেখেন এই যে বাবুটাও দুল খাচ্ছে, আবার এই যে কেউ সেলফি তুলছে, ছবি তুলছে। এই যে সমুদ্রের পার, চাইলাম একটু দুলও খাইতে পারি। এই যে দেখেন আমরা সমুদ্রের বিচে একটু দোল খেলাম, কিরকম লাগে দোল খাইতে। এই যে দোল খাওয়া শেষে আমরা যাব একদম সি বিচ এলাকায়, অর্থাৎ সমুদ্র বিচ এলাকায় ফুটবল খেলতে। এই যে আমরা ফুটবল নিয়ে আসছি, এখন ফুটবল খেলবো সি বিচ এলাকায়। ফুটবল খেলা শেষে আমরা যাব গোসল করতে। দেন এই যে এখন যাব সেই কাঁকড়া বিচ। কাঁকড়া বিচের এখানে আছে সেফ জোন একটা কোড দেওয়া আছে। তারপর এখানে আছে এই যে সুন্দর বালুর তীরে, ওইখানে গোসলের জায়গা। তো গোসল করার চেষ্টা করতেছে জেলেদের নৌকা ধাক্কিয়া একটু দিয়ে দিলাম সামনে এগিয়ে, আর গোসল করার চেষ্টা। সুন্দর পরিবেশে, নিচে বালি দেখছেন, এই যে সুন্দর বালি, কোনো কাদা নাই, সুন্দর পানি, অফুরন্ত পানি, একটু অবশ্যই লবণাক্ত, তারপরেও সুন্দর পরিবেশে গোসল করতে, আপনাকে সেই সমুদ্র বিচে গোসল করতে অসাধারণ, খুব ভালোই লাগবে। এই যে এই পাশে জেলেদের নৌকা সিরিয়াল করা সাজানো, এই পাশে জেলেদের নৌকা আছে সিরিয়াল করা সাজানো। এবার আমরা গোসল শেষে দুপুরের খাওয়া দাওয়া। এই যে দেখেন সমুদ্রের যত মাছ আছে প্রায় 4-5 রকমের মাছ, এই যে চিংড়ি মাছ, টালি মাছ, তারপরে এখানে গুলশা মাছ। শেষে খাওয়া দাওয়া শেষে এই যে মহিষের সেই দই, মহিষের চা, মহিষের দুধের চা। এবার খাওয়া দাওয়া শেষে আমরা যাব ঘুরতে। যাওয়ার পথে এরকম কাটাখালি গাছ পাবেন, এই কাটাখালি গাছ থেকে সাবধান, একটা একদম ভিতরে ঢুকে যাবে। কাটাখালি গাছ থেকে সাবধান। আমরা এখন ভিতরে যাব, অর্থাৎ চর হেয়ারের গহীন অরণ্যে চলে যাব, একদম ভিতরে। অসাধারণ সৌন্দর্য সেই চর হেয়ারের একদম ভিতরে যাব, যেখানে টুরিস্ট স্পট রয়েছে। টুরিস্ট স্পট বলতে সেখানে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, আর আছে এখানে মাকড়সার জাল, যেখানে আপনি ঝুলতে পারবেন। তো আমরা এই সেই পথ ধরে হেঁটে যাব, দেখবো। আর চারপাশের এই যে বনাঞ্চলে সেই গাছগুলো দেখেন, এই যে আঁকা বাঁকা হয়ে আছে, মনে হয় যে একবার পড়ে মাটির নিচে যাবে, আবার মাটির নিচ থেকে উঠে দাঁড়াবে, সেরকম। এখানে স্থানীয় কিছু লোকজন আজ ঘুরতে আসছে। এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবসের বন্ধে এই চর হেয়ারের এই লোকজন, গলাচিপড়া এবং রাঙ্গাবালির যে স্থানীয় কিছু লোকজন, এরাই বেশি ঘুরতে আসছে এখানে দেখা যাচ্ছে। সাধারণত এরা আসে না, টুরিস্টরাই বেশি আসে, এবং টুরিস্টরা খুব অল্প থাকে এখানে। এখানে সচরাচর ট্রলার চলে না, শুধুমাত্র ঢাকা থেকে যারা আসে বা যারা ট্রলার ভাড়া করে আসে আগে থেকে, তারাই শুধু এখানে আসে। নর্মালি সিঙ্গেল টুরিস্ট এখানে খুব কম আসে, সিঙ্গেল টুরিস্ট নাই এখানে, খুব কম। গ্রুপে আসতে হয়, ট্রলার সিঙ্গেলে আসে না এখানে, ডাবল ট্রলারও নাই এখানে, সব হলো গ্রুপ ট্যুরে ট্রলার রিজার্ভ করে আসতে হয়। তো এই দেখছেন আমরা গহীন অরণ্যে হাঁটতে হাঁটতে এই যে রেস্টের একটা জায়গায় চলে আসছি, এটা রেস্ট নেওয়া যাবে, আর রেস্ট নিয়ে আবার সেই যাইতে পারবেন। পাহাড়ে গেলে এরকম জুম ঘর বা রেস্টের ঘর পাওয়া যায়, সুন্দর পরিবেশ। এখন আমরা সেই চলে যাব সামনে সেই ঝুলন্ত ব্রিজের দিকে। বলতে পারেন যে এরকম হয়েছে কেন, এই যে উঁচা নিচে সুন্দর করে কাট দিছে, এটা আসলে ওই যে যখন এটা ওই যে পানি আসে বর্ষা মৌসুমে, এটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কাদা থাকে, যার কারণে এরা কাঠ দিয়ে সুন্দর করে একটা পথ তৈরি করে দিছে। অনেকে এই যে উপর দিয়ে আসে, আবার অনেকে এই নিচ দিয়ে যায়। এখন তো বর্ষাকাল না, পানি আসে নাই, যার কারণে আমরা
হাইটাই যেতে পারবে। যখন পানি থাকবে, বর্ষা থাকবে, তখন এখানে কিন্তু এই যে উপর দিয়ে এরকম হাইটে হাইটে যাওয়া লাগবে। এই যেটাকে বলা হয় কড়াইতলা। কড়াইতলা সেই ঝুলন্ত ব্রিজ চর হেয়ারের। এখন উঠবো ঝুলন্ত ব্রিজের উপরে। এই যে সুন্দর পরিবেশ, সেই ঝুলন্ত ব্রিজ। আমাদের আগেও টুরিস্ট ছিল, আজ আমরা আসছি। এখন ঝুলন্ত ব্রিজে একটু রিস্ক আছে, যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমাদের পুরো টিম, 15 জনের একটা টিম গেছিলাম। এই যে তারা আস্তে আস্তে আসছে, যে বাবুটা আস্তে হাঁটতেছে, একটা রিক্স আছে, অর্থাৎ ধুলে ধুলে বেশিরভাগ। এই মেন আকর্ষণ কিন্তু এই ঝুলন্ত ব্রিজ, সূর্য অস্ত সূর্যোদয়, আবার এই যে মাকড়সা, তারপরে গহীন অরণ্য আছে এই যে যেখানে গেছিলাম আমরা, আরো আছে লজ্জাবতী গাছের এখানে আছে। আর তো বলি নেই, শিয়ালের ডাক, শিয়ালের কোহাগুলি অসাধারণ। শিয়াল সেই দিনের বেলায় ডাকে, দিনের বেলায় সেই শিয়াল বেরিয়ে আসে খাবারের উদ্দেশ্যে। আর সূর্যাস্ত তো বলছি, আর একটা টাওয়ার আছে, সেটা হলো আবহাওয়া সেই খবর বার্তা জানার জন্য ওখানে একটা টাওয়ার সেট আপ করে রাখছে ওইখানে। আবার টাওয়ারের ওই সাইডটা কিছু স্থানীয় লোক আছে, তো আমরা সেখানে যাব। এই যে পুরো টিম আমরা এই ঝুলন্ত ব্রিজ এপার থেকে ওপারে চলে আসলাম। আর ইনি হচ্ছে আমাদের হোস্ট, এই যে হোস্ট ভাই, ইনি হচ্ছে আমাদের হোস্ট। আর এই যে এখন এলো এই মাকড়সার জাল, মাকড়সার জালে এক ভাই আছে বুড়ে। মাকড়সার জাল থেকে এবার আমরা যাব শিয়াল মামার সাথে দেখা করতে, দেখি শিয়াল মামা আছে কিনা। ওই যে দেখেন, এই যে শিয়াল মামা আছে, দিনের বেলায় শিয়াল মামা ডাকাডাকি করতেছে। ওই যে বিকেলে ওই যে দেখেন, ওই যে ভিতরে যদি দেখায়, ওই যে নাড়াচাড়া করতেছে। অর্থাৎ এই সাইডটাতে শিয়াল মামার বেশি দেখা সাক্ষাৎ করা যায়। এই যে একটু সামনে যদি যাই, শিয়ালের আরো বেশি পাবো। এটা হলো যে পাশ দিয়ে আসছি তার থেকে একটু ডাইন পাশে মাঠ। এত সুন্দর পরিবেশের একটা মাঠ এখানে পড়ে আছে, অর্থাৎ ফুটবল খেলার সুন্দর একটা মাঠ, সুন্দর একটা পরিবেশ, দৌড়ানোর সুন্দর একটা পরিবেশ, দুবলা গাছ দিয়ে সাজানো এই সুন্দর পরিবেশ। কিন্তু মানুষ নাই, মানুষ নাই বললেই চলে। এখানে এই চর হেয়ারে স্থানীয় 3-4টা বাড়ি, আর সব টুরিস্ট আসে, দিনের বেলায় আসে, দিনের বেলায় চলে যায়। আবার যারা ক্যাম্পিং করতে চায় তারা এখানে ক্যাম্পিংও করতে পারে। বেশিরভাগ লোক ক্যাম্পিং করে, আবার স্থানীয় লোকাল যারা আছে এরা ঘুরে ফিরে আবার চলে যায় ট্রলারে। অর্থাৎ আপনি দুটি পদ্ধতি, একটা ক্যাম্পিং করতে পারবেন আর হলো চলে যেতে পারেন। আবার কিছু আছে হোমস্টে সার্ভিস আছে বা রিসোর্টও আছে, ওখানেও থাকতে পারবেন। এই দেখেন এত সুন্দর পরিবেশ, এই যে দুবলার ঘাসে, এই যে আমরা যারা ছিলাম পড়াই সবাই এখানে বসে পড়ছি। এত সুন্দর দুবলা গাছ বিছানো, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাঠ, আপনি এটা কল্পনা করার বাইরে। আপনি যদি এই চর হেয়ারে না যান, সুন্দর একটা পরিবেশ আপনি এটা মিস করবেন। দেখেন এই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সেই সবুজ অরণ্য ভরা এই মাঠটি গেলে দেখতে পারবেন। এখন আমরা সেই রিসোর্ট এলাকায়, অর্থাৎ যেসব এলাকায় যায় আপনি হোমস্টে ভাড়া দিয়ে থাকতে পারবেন, সেসব এলাকায় চলে আসছে। এই যে দেখেন চর হেয়ার হোমস্টে সার্ভিস। আপনি চাইলে এই নাম্বারে ফোন দিয়ে, যে 2টা নাম্বার দেওয়া আছে, তাহের মাহমুদ চর হেয়ার মুডুরি ইউনিয়ন, আপনি ওনার নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে উনি ট্রলার পাঠিয়ে দিবে, ওই ট্রলারে চলে আসবেন, এখানে থাকতে পারবেন। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, এভরিথিং। আপনি এই যে চর হেয়ার হোমস্টে সার্ভিস, যারা ক্যাম্পিং করতে চান না, যারা একটু ভালো পরিবেশে থাকতে চান, তারা এই হোমস্টে সার্ভিস অথবা এই রিসোর্টে থাকতে পারবেন। রিসোর্টের ভাড়া 1500 থেকে 2000 টাকা, 1500 থেকে 2000 টাকা দিয়ে আপনি এসব রিসোর্টে থাকতে পারবেন। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন সুন্দর এই রিসোর্ট, এই যে এই রুম আছে। আপনি চাইলে ফুল ফুল রিসোর্টটা ভাড়া নিতে পারবেন, আবার চাইলে যদি কোনো আপনি রুম ভাড়া নেন, রুমও ভাড়া নিতে পারবেন। রুম ভাড়া 1500 থেকে 2000 টাকা। আর রিসোর্ট ফুল যদি আপনি ভাড়া নেন 3000 টাকার মধ্যে এই রিসোর্ট ভাড়া নিতে পারবেন। ওই পাশে আরো সুন্দর পরিবেশের রিসোর্ট আছে, এই যে দেখেন, এই যে ভিআইপি রিসোর্ট, একদম
সুন্দর পরিবেশ। এখানে 3000 টাকার ফুল রিসোর্ট ভাড়া নিতে পারবেন। এ পাশে মসজিদ আছে, এখানে টিউবওয়েল আছে। আর ওই পাশটাতে যদি আমরা যাই, ওই পাশটা আরো আছে, দোকান আছে। এখানে এই সাইডে কিছু 2টা দোকান আছে। আর এই যে সূর্য অস্ত প্রায় যাবে যাবে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা অবস্থায় আমরা এই মুহূর্তে সরহেরে অবস্থান করছি। তাহলে এই যে দেখেন, এই যে রিসোর্টের পাশে ওই যে কোনো একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ আছে। তাহলে আপনারা মসজিদেও নামাজ কালাম পড়তে পারবেন। তো এখন আমরা যেহেতু সরহেরে আসছি, সূর্য অস্ত যাওয়ার যে একটা ভিউ, সূর্য অস্ত যাওয়ার যে একটা মুহূর্ত, সেটা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ফুল একটা টিম, এখন যাব সেই টাওয়ারের কাছাকাছি। ওই যে টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ার। এটা মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার না অবশ্যই, এটা হলো যে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সংবাদ, অর্থাৎ আবহাওয়ার যে পরিস্থিতি সেটা দেখার জন্য অথবা সেটা শোনার জন্য হয়তো বা ওনারা এটা সেট আপ করে রাখছে। এটাকে এই এলাকায় টাওয়ার বলা হয়, আবহাওয়া টাওয়ার। এই যে আরো সুন্দর যদি একটু দেখায় ওই পাশটা, এই যে টাওয়ারের ওই পাশটাতে যদি একটু দেখায়, ওই পাশে কিছু স্থানীয় বাড়ি আছে। এই যে 4টা বাড়ি আছে স্থানীয়, যারা এখানে থাকে, লোকাল এরিয়া। আরো কিছু বাড়িঘর তৈরি হচ্ছে অবশ্যই। তো এই সাইডটা হলো শেষ প্রান্ত, ওই বাসার নাই। এই যে এখন আমরা সেই সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো দেখাবো এবং আমি সেই সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্তটাকে উপভোগ করব। এই দেখেন, সূর্য প্রায় ডুবতেছে একদম। আপনারা হয়তো বা কুয়াকাটা গেছেন সূর্যাস্ত দেখার জন্য, কিন্তু সবচেয়ে কাছে একদম সূর্যর একদম প্রান্ত, একদম আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। সূর্য তো ডুবে যাচ্ছে, একদম ফুল ফুল এইচডি ভাবে আপনি দেখতে পারবেন এখানে। একদম অসাধারণ ভিউ, সূর্য অস্ত যাওয়ার, সূর্য উদয়ের যে মুহূর্ত, সেই পটুয়াখালীর সেই সরহেয়ার সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত, সূর্য উদয় আপনি দেখতে পারবেন এবং সূর্য অস্ত। এই যে আমরা এখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করব। এই যে সূর্য ডুবে যাচ্ছে, এই যে প্রায় সূর্য ডুবে যাচ্ছে এখন, কিন্তু এই যে দেখেন, এই যে অর্থাৎ 2-4 মিনিটের মধ্যেই আপনার এই সূর্য ডুবে যাবে। এই চরহেয়ার থেকে সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটুকু, সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন রাতের সেই বারবিকিউ, অর্থাৎ রাতের খাবারের সেই বারবিকিউ আয়োজন চলতেছে। খাওয়া দাওয়া শেষে আমরা রাতে ঘুমানোর জন্য আমাদের নির্ধারিত সেই টেন্টে চলে যাচ্ছি। সেই তাঁবুতে আমরা আজকে রাত্রি যাপন করব। আমাদের ট্রেনগুলো একদম সমুদ্রের কাছাকাছি, পাশে আবার ওয়াশরুমও আছে, দোকানও আছে পাশে, সমস্যা নাই। এখন এই যে আমরা যার যার ট্রেনে অবস্থান করব, দেন সকালে আবার সেই 8টায় মেতে উঠবো। এই যে আমরা সকালে সেই 8টায় আবার মেতে উঠেছি। আমরা সাথে এই ট্রেনগুলোতেই ছিলাম। এই যে আমাদের যে হোস্ট আয়ুব ভাই, তিনি আমাদেরকে দিক নির্দেশনা বা এই চরহেয়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেছেন। এখন আমরা সেই সকালের সেই সূর্য উদয় যে হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। একদম চরহেয়ার থেকে, আপনারা কুয়াকাটা থেকে যে সূর্যোদয় দেখছেন তার থেকে এইচডিতে আমরা এখন সেই সূর্য উদয়, সূর্য উঠতেছে সেই মুহূর্তটাকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, সূর্য হালকা উঠতেছে, অর্ধেক উঠতেছে, আমি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এর মাঝে যদি আমি এই চরহেয়ারের এই আশপাশটা যদি একটু দেখাই, অসাধারণ সেই ভিউটা। এই যে দেখেন, এই যে চরহেয়ারে ওই যে ভাইরা এখনো আছে এখানে, উঠে নাই হয়তো বা ঘুমিয়ে আছে। আর আমি উঠে এই যে চরহেয়ারে সেই সূর্য যে উঠতেছে, ওই দেখেন এই যে সূর্য
প্রায় উঠে গেছে। সূর্যের ফুল এই সাইডটা, এই মসজিদের সেই নৌকা ভিড়িয়ে রাখছে এই দিক দিয়ে। সামনে অসাধারণ সেই বাতাস, সুন্দর মুহূর্ত, একদম সকালের যে মুহূর্তটা, একদম পাখির চিকির মিকির, এখানে মানুষ নাই, একদম ন্যাচারাল একটা প্রকৃতির যে উপভোগ সেটা করতে পারবেন। এই যে দেখেন সূর্য পুরাটাই উঠে গেছে, অর্থাৎ সূর্যোদয়, অর্থাৎ চর হেয়ার থেকে সূর্যোদয় উপভোগ করার যে একটা মুহূর্ত, যে একটা আনন্দ, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন একদম উঠে গেছে সূর্য। এই যে চর হেয়ার থেকে আমরা বিদায় নিব। আমাদের সকল ব্যাগ গুছানো শেষ, সবাই প্রিপারেশন নিচে যাওয়ার। তবে সকালে আমাদের নাস্তা ছিল খিচুড়ি আর হলো ইলিশ মাছ দিয়ে আমরা খিচুড়ি খাইছি। অসাধারণ সেই রান্না ছিল, অসাধারণ খাবার দাবার ছিল। এই যে আমাদের হোস্ট আইয়ুব ভাই বুঝিয়ে দিচ্ছে। আর যাওয়ার পথে এই সুলতান ভাই, অর্থাৎ চর হেয়ারের এখানে আসলে সুলতান ভাইয়ের কাছে আসবেন। সুলতান ভাই অসাধারণ মানুষ, অসাধারণ ব্যবহার তার, অসাধারণ রান্না তার। এই যে যাওয়ার পথে আমরা সবাই তার সাথে একটা স্মৃতিচারণ মুহূর্তটুকু স্মরণীয় রাখতে চাচ্ছি। অসাধারণ এই মানুষটার সাথে তার অসাধারণ ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া আমাদেরকে মুগ্ধ করছে। আমরা তো চলে যামু, তুমি আমাকে লগে চলো, যাই আসো। হেয়ারের সেই ঘাট মানে যে দায়িত্ব ছিল প্রহরী ঘাট, সে আসছে এখন। এই যে আমাদের রাস্তা নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, যে এ রাস্তাতে যাইতে হবে না, আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এই যে সেই প্রহরী ঘাট আমাদের সাথেও যাচ্ছে। এই যে হ্যাঁ, তুমি ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো। আবার আমরা শীতকালে আসবো, হ্যাঁ তখন তোমার সাথে দেখা করব, আবার কথা হবে, খাওয়া দাওয়া হবে, সমস্যা নাই। হ্যাঁ থাকো থাকো। কে কে কে, এটা কোনো কথা এলো ভাই? হ্যাঁ আমাকে প্রহরী হিসেবে, গার্ড হিসেবে ছিল। এই যে দেখছেন, এই যে আমাকে আবার রাস্তাও দেখে দিচ্ছে যে এই দিকে যাইতে হবে। সব বুঝে ভাই, এ কুত্তা হলো বিশ্বস্ত পারি বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে বিশ্বস্ত পারি। এই যে আমরা এই কুত্তার এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যে এই রাস্তাতে যাইতে হবে, সে দেখাই দিচ্ছে। ওই যে আরেকটা প্রহরী আইতেছে, এই যে ডাক দিচ্ছে, আয় আয় দিকে আয়। এই যে প্রহরী আইতেছে আরেকটা, সেও আসতেছে দেখা সাক্ষাৎ করতে। আমরা চলে যাবো, এই জন্য ওই যে চলে আইছে প্রায়। এই যে দেখেন, এই যে প্রহরীগুলা বিদায় দিয়ে চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য সোনারচর। আমরা এখন সোনারচরের উদ্দেশ্যে রওনা দিছি। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট।